আচ্ছা, গত ক্লাসে তো সেভ করে দেখাইছিলাম ভাই। আর গত ক্লাসটা তো হয়নি। গত ক্লাসে সার্কেল লোগো ডিজাইন দেখাতে চাচ্ছিলাম, কারণ এটা অনেক সহজ একটা কাজ। এর মার্কেটের চাহিদাও অনেক। এই যে এই ধরনের লোগো ডিজাইন আমরা এরকম আজকে থেকে প্রজেক্ট বেস কাজ করব। আপনাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক বলতে এখানেই আপনারা প্র্যাকটিস করে এগুলো দেখাবেন। আমাকে দেখা গেছে 5টা 10টা করে ডিজাইন করতে বলবো। আচ্ছা, এর ডিমান্ড দেখা যাক কেমন মার্কেটে। আসলে যেটা শিখবো সেটার গুরুত্ব যদি না বুঝি, তাহলে সেটা শেখার প্রতি আগ্রহ থাকবে না। এটা ফাইবারে আমরা এই রিলেটেড সার্ভিস দেখতে পাচ্ছি। না, এর ডিমান্ড ততটাও নেই। তারপরেও এটা অনেক বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, সার্কেল লোগো যে ভুল করে, এই ধরনের লোগো একটু ডিমান্ড আছে দেখছি। আচ্ছা, এইভাবে সার্চ দিয়ে এখানে পাওয়া যাচ্ছে না, অন্যভাবে পাওয়া যেতে পারে। ভিনটেজ লোগোতে সার্চ দেওয়া যায়। অনলি ভিনটেজ, অল ক্লিয়ার। এর আরেকটা নামও আছে ভিনটেজ, মানে পুরাতন। এই যে এই ধরনের একটু জটিল প্রক্রিয়া, আস্তে আস্তে শেখা যাবে। 44টা কাজ রানিং। কী ধরনের কাজ করে? এই যে এই ধরনের সার্কেল লোগো বা এইগুলোকে বলে ভিনটেজ লোগো। ভিনটেজ বলতে পুরাতন স্টাইল। এই যে এই ধরনের আমরা এইটা শিখবো। এটা খুব বেশি প্রচলিত একটা নিয়ম, মানে লোগো। এটা একটা কমপ্লিট হওয়া কাজ। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে আসলে কাজের প্রক্রিয়াটা কেমন। এটা হচ্ছে ফাইবারে একটা গিগ বলতে আমার কাজের একটা প্রেজেন্টেশন। যেই আপনারাও এটা আপনাদের লক্ষ্য থাকবে যে কাজ শিখে সে কাজের একটা প্রেজেন্টেশন তৈরি করে এখানে পাবলিশ করতে হবে। করার পরে কোনো একটা বায়ার মেসেজ দিবে, অর্ডার দিবে, এভাবে আর কি কাজ হবে। এখানে এর 44টা কাজ রানিং। আমার আছে এখন 2টা কাজ রানিং রয়েছে। একটা আছে $100 আর একটা আছে $25 মেবি, 25 কিংবা 35। তো এর আছে 44টা কাজ রানিং। এই ধরনের কাজ করে। এর বেসিক প্যাকেজ হচ্ছে $35, স্ট্যান্ডার্ডে হচ্ছে 90, প্রিমিয়ামে 145। আমি যদি অ্যাভারেজে $50 ধরি, তাও 50 না 100 ধরা যায়, কারণ প্রিমিয়াম প্যাকেজে বায়াররা বেশি অর্ডার করে। তো অ্যাভারেজে যদি 100 করে ধরি, এখানে কত 100 গুণ 40ও যদি দেওয়া হয়, অনেক টাকার কাজ রানিং। তো এটার চাহিদা আছে, বোঝা যাচ্ছে মার্কেটে। এই যে এই ধরনের এগুলোর বলে হচ্ছে ভিনটেজ লোগো। এই ধরনের। আচ্ছা, আমরা একদম বেসিক থেকে শুরু করি। হ্যাঁ, তো আইডিয়া নিতে হবে আসলে কী ধরনের ডিজাইন করব আমরা। আচ্ছা, একদম প্রথমে আমরা নাম দিয়ে শুরু করি। সবাই এটা দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে একটু কমপ্লেক্সের ভিতরে যাব। সবার মোটামুটি টুলসের কাজ দেখা হয়ে গেছে, হয়তো কিছুটা ভুলে গিয়েছেন, ভুলাটাই স্বাভাবিক। এখন কাজ করতে করতে এটা প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, আমি একটা শেপ নিয়েছি। নেওয়াতে আমার 2টা কালার ছিল, একটা হচ্ছে ফিল কালার, স্ট্রোক কালার। এটা সবার বুঝতে হবে। এই ফিল কালারটাকে অফ করে নিতে হবে। এখান থেকে বোঝাটা একটু জটিল।
এখান থেকে অফ করে দেবেন, ফিল কালারটা অফ করে স্ট্রোক কালারটা থাকবে। স্ট্রোক কালারের হচ্ছে পিডিটা বাড়ায় নেবেন, 20 করে নিলাম বুঝতে সুবিধার জন্য। আচ্ছা, এখানে আমাদের যে পাতটা হচ্ছে কর্নারে রয়েছে, আমরা চাইলে এটা মিডিলে আনতে পারি। এখানে প্রেস করলে এটা মিডিলে থাকবে। এই যে এই নীল দাগটাকে বলা হচ্ছে পাত। তো এই বিষয়টা সবার ক্লিয়ার আশা করি। তো এটার কপি নিতে হবে, Ctrl+C Ctrl+F দিলাম। এটা সবাই পারবেন আশা করি। Ctrl+C দিয়ে কপি করছি, Ctrl+F দিয়ে ওখানে পেস্ট করছি। আচ্ছা, এই দুইটা দাগের উপরে আমরা এইটার উপরে আমরা লেখাটা রাখবো। এই কারণে আমরা এটার পিটি কমাই দিব যাতে দেখতে সুবিধা হয়। হ্যাঁ, রেকর্ড শুরু হয়েছে। এই দুইটা দাগ চিকন করে নিয়েছি কারণ যাতে আমার লিখতে সুবিধা হয়, লেখা লিখতে। তো এইটা যেহেতু আগেও একটা ক্লাসে দেখানো হয়েছে, তো আপনারা সবাই এটা আশা করি ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন আমরা ওই যে গত ক্লাসে নিজেদের নাম আর নিচের লিখবো হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, এটা সবাই লিখবো। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে টাইপ অনে পাথ তুলে গেলাম। টাইপ টুলে থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করে টাইপ অনে পাথ তুলে গেলাম। এরপর এখানে ক্লিক করে আমরা নিজেদের নামটা লিখতে পারি। এরপর আমি টাইপ টুলে থাকা অবস্থায় যদি আমি লেখার সাইজটা বড় করি সেটা কিন্তু হবে না, আমাকে সিলেকশন টুলে যেতে হবে, তারপর এখান থেকে বাড়াতে হবে। চাইলে আরও বাড়াতে পারি। এরপর লেখার স্টাইল চাইলে চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমি একটা এই ধরনের এটা রাখলে হচ্ছে। আচ্ছা, এটা আমি সবগুলো বড় হাতের করতে পারি। এখানে অল ক্যাপসে ক্লিক করে এই অপশনটা অনেক সময় শো হয় না, তো তার জন্য আপনাদের এই 3 ড্যাশ আইকনে ক্লিক করে এই যে এই অবস্থানে অনেকে থাকতে পারে, এখানে ক্লিক করে শো অপশনে ক্লিক করবেন। শো অপশন একদম উপরেরটা, তাহলে এই সবগুলো অপশন দেখা যাবে। সবগুলো বড় হাতে করলাম। এবার এটা আমার মনে হচ্ছে আর একটু বড় করা উচিত লেখাটা, আর এই লেখাটা একটু মিড বরাবর যাওয়া উচিত। এখানে ক্লিক করে এই যে লাস্টেরটা, এই টাইপ টুলের কাজ খুব ভালোভাবে দেখানো হয়েছে। যার সমস্যা বলবেন, আমি কাছে গিয়ে সলভ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এটা লিখলাম। এবার এই চিকুন দাগটার উপরে আমরা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার লিখব। তো এখানে টাইপ অনে পাথ তুলে গেলাম, এখানে একটা ক্লিক করলাম। এটা উল্টা লেখা আসবে অবশ্যই প্রথম অবস্থায়। তো আমি এখন লিখব গ্রাফিক্স ডিজাইনার। এরপর এই লেখাটাকে আমাদের উল্টা করতে হবে। তো যেখানে দেখবেন দুইটা পাশাপাশি হ্যান্ডেল রয়েছে, এইটা দিয়ে আপনারা উল্টা করতে পারবেন না। যেখানে সিঙ্গেল একটা হ্যান্ডেল রয়েছে, এইটা ধরে ভিতরের দিকে নিয়ে যাবেন। এইটা ছিল বাইরের দিকে, হ্যান্ডেলটা নিয়ে আমরা ভিতরের দিকে নিয়ে আসলাম, এতে করে লেখাটা ভিতরের দিকে অ্যালাইন হলো। আচ্ছা, এবার যে দুইটা দাগ রয়েছে এটা বুঝতে পারবেন। এই যে এখানে দুইটা ড্যাশ রয়েছে, ড্যাশ না, এই দুইটা কী বলা যায়, দুইটা স্কোয়ার। এইটা ইউজ করে একটু সমস্যার সৃষ্টি করে নতুনদের জন্য। এই যে হ্যান্ডেলের উপরে যখন মাউসের কার্সরটা নেবেন, তখন দেখবেন একটা হচ্ছে অ্যারো চিহ্ন মতো দেখা যাচ্ছে। এইটা ধরে তখন ঘোরাবেন, এটা ধরে ক্লিক করে ধরে তারপর ঘোরাবেন। এটা নতুন অবস্থায় একটু জটিল মনে হয়, কিন্তু বোঝার পরে সহজ হয়ে যায়। আচ্ছা, এই লেখাটা আমার কাছে মনে হচ্ছে যে ছোট, আমি এটার একটু লম্বা করে দিই। আচ্ছা, লেখার মধ্যকার দূরত্ব আমার মনে হচ্ছে একটু বাড়ানো উচিত। তো তার জন্য আমি এই যে এই অপশনটাতে থেকে আমি 50 রাখি। আচ্ছা, এরপর আপাতত আমরা
বেসিক শিখছি তো এই জন্য অত ডিপলি শেখাবো না, এটা আগে সবাই করবেন, তারপরে একটু সুন্দর করে করার চেষ্টা করব। তো এটা সবাই একটু করার চেষ্টা করেন, এই জিনিসটা আশা করি সবাই পারবেন, যেহেতু আগের একটা ক্লাসে দেখাইছি। এটা করবেন, তারপর আমি আরেকটু ডিপলি দেখাবো, ঠিক আছে? প্রথমে আমরা একটা বৃত্ত নিই, বৃত্তটা শুধুমাত্র ফিল কালারে ব্ল্যাক কালার রয়েছে, ফিল কালারটা ব্ল্যাক রয়েছে। তো এটার আমরা একটা কাজ দেখব, ইফেক্ট থেকে ডিস্টোর্ট, ট্রান্সফর্ম, জিগজ্যাগ। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, এটা ধরে সিলেক্ট করে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে একদম লাস্টেরটা জিগজ্যাগ। তো জিগজ্যাগে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। তো আমরা এখানে প্রথমে সাইজ কত হবে এটা পারমিশন চাচ্ছে, আমরা এটা 10 রাখি। তারপরে এখানে আমাদের হচ্ছে এই যে এজগুলো কতগুলো নিব সেটা বলছে, এটা একটু বাড়িয়ে দিলে সুন্দর লাগবে। এই অবস্থানে রাখি, 15টা রাখি। আচ্ছা, এখানে আরও কিছু বিষয় আছে, যেমন কর্নারগুলোকে স্মুথ করবো কিনা, এই যে স্মুথ করলে স্মুথ আর কর্নার করলে কর্নার। তো আমরা একটা কর্নার করেই দেখি। ওকে, এরপর কি করেছে, এরা দুইটা ছোট ছোট দাগ নিয়েছে, চিকন চিকন দাগ নিয়েছে, আমরাও নিই। আচ্ছা, আমি কালোর উপরে কালো রাখলে তো ভিজিবল হবে না, তো এটার কালার আমি স্ট্রোকে কনভার্ট করব। প্রথমে স্ট্রোকে কনভার্ট করে এখান থেকে আমি হোয়াইট রাখবো, কি হ্যাঁ হোয়াইট রাখি। তো এটা আগে প্রথমে মিডিল অ্যালাইন করি, এটাও মিডিল অ্যালাইন করে নেবেন। মিডিল অ্যালাইন কীভাবে করবেন দেখেন, সেকেন্ডটা আর হচ্ছে লাস্টের আগেরটা, ঠিক আছে? এটা আইকন দেখলে বুঝতে পারবেন। Ctrl+C, Ctrl+F, পিটি করে দিলাম। আচ্ছা, এখন আগের মতো এখানে ব্র্যান্ডের নেম দিতে হবে, তাই না? আচ্ছা, তার আগে দুইটা বৃত্ত নিয়ে দেখি। এটা স্ট্রোক থেকে আমি ফিল কালারে কনভার্ট করলাম, এটা মিডিল অ্যালাইন করলাম, এটা আরেকটু ছোট করি, আরেকটু বামে যাবে। অবস্থানে রাখি। আর আচ্ছা, এই মাঝে আমরা চাচ্ছি একটা কিছু আনবো, একটা প্রথমে ইমেজ দিয়ে দেখাই। Ctrl+C, Ctrl+F, একটা বৃত্ত নিলাম এইরকম, এটা আমি ফিল কালারে কনভার্ট করলাম। এবার না, প্রসেসিংয়ে থাকি, এটার Ctrl+C, Ctrl+F দিয়ে আমি আরেকটা দাগ নিলাম, যার উপরে কিনা আমি লেখাগুলো রাখবো। Ctrl+C, Ctrl+F, আচ্ছা, এখান থেকে
কালোর উপরে কালো রয়েছে, তো এই জন্য বোঝা যাচ্ছে না। আমি কালারটা হোয়াইট করে দিই, তাহলে বোঝা যাবে। আর ফন্টের স্টাইলটা এটা 0 করে দিই। ফন্টের স্টাইলটা আমি চেঞ্জ করি, এটা ভালো দেখাচ্ছে না। এটা অ্যান্টন রেগুলার, এটা ভালো আছে, অ্যান্ড করে দিই। এটার হচ্ছে 150 রয়েছে, এই জন্য বাজে দেখাচ্ছে। এটা 100 করে দিই। আর এটা একটু বড় করি। এরপর একটু সাইজটা ঠিক করি, এই অবস্থানে রাখি। আচ্ছা, এর মধ্যকার দূরত্ব আমরা কিভাবে বাড়াবো? এই যে এখান থেকে, এই যে 4 নম্বরটা 100 করলে মেবি ভালো লাগবে। এবার কন্ট্রোল আর দিয়ে আমি এটা সোজা করব। কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম, এই রুলারটা টেনে নিয়ে আসবো, এই বরাবর রাখবো। এবার দেখেন, এটার উপর লেখার উপর ক্লিক করলাম, করে এই হ্যান্ডেলটা ধরে এই অবস্থানে রাখলাম। এই যে এর সাথে আমি আর কি মিলিয়ে দেখছি আসলে কেমন দেখায়। আমি আরেকটু গাইডটা উপরে নিয়ে যাই, এই অবস্থানে রাখি। এই যে এবার একটা মিল এসছে, এই যে এবার একদম সমান আছে। দেখেন, এই কর্নারটা এখানে, এই কর্নারটা এখানে একদম সমান আছে। তো আমার এই দাগটা কেটে দিলাম। এই লেখাটা না অনেকটা বেশি লম্বা হয়ে গেছে, এই ফন্টটা অনেক চেঞ্জ। আচ্ছা, আপাতত এরকমই থাক, বোঝানোর জন্য দেখাচ্ছি, আবার অত সৌন্দর্য বিষয় দেখছি না, আপনাদের মূল কনসেপ্টটা বুঝলেই হচ্ছে। আচ্ছা, এরপর আমি দ্বিতীয় দাগটাতে কিছু লিখি। লেখাটা ব্ল্যাকের উপর ব্ল্যাক, এই জন্য দেখা যাচ্ছে না, আমরা হোয়াইট করি। এরপর আমাদের যে দাগটা 3 নম্বর দাগটা, এটা ধরে ভিতরে নিয়ে আসি, এটার সাইজ ছোট করি। এরপর এই যে এটা দেখেন, এই দাগ থেকে এর দূরত্ব একটু বেশি, আর এই দাগ থেকে দূরত্ব কম, তো এখান থেকে আমি একটু মিডিলে নিয়ে যাই, ব্যাস এবার পারফেক্ট দেখা যাচ্ছে। আপনারা এই রুলার টেনে এটা সোজা করতে পারেন চাইলে। কন্ট্রোল জেড, এটা টান দিলে হবে না, এইটা আগে সরাই নিতে হবে। এটা একটু বাড়াই দিই, ব্যাস। এখন যে বিষয়টা দেখাবো, এর মাঝে কোনো একটা ছবি আনা যেতে পারে। আমি যে কোনো একটা ছবি যদি গুগল থেকে একটা পিকচার আনি, একটা পিকচার কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবার আমরা চাইলে এর মাঝে এটা গোল আকারে রাখতে পারি। আচ্ছা, এই বিষয়টা একটু খেয়াল করেন, এটা একটু জটিল প্রক্রিয়া। এটা আমি ধরলাম, এই বৃত্তটা, এবার এটা আমাকে উপরে আনতে হবে, এখানে এই পিকচারের উপরে আনতে হবে। এটা পিকচারটা কিন্তু নিচে রয়েছে, তাই না? পিকচারটার নিচে বৃত্তটা রয়েছে, বোঝা যাচ্ছে এই পিকচারটা উপরে রয়েছে। তো এটা উপরে আনবো কীভাবে? কন্ট্রোল শিফট আর থার্ড ব্র্যাকেট ক্লোজ, কন্ট্রোল শিফট প্রেস করে ধরে থার্ড ব্র্যাকেট যদি ক্লোজ প্রেস করি, অথবা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট, এই দেখেন এখানে দেখলে বুঝতে পারবেন, শিফট কন্ট্রোল আর হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজ, শিফট কন্ট্রোল প্রেস করে ধরে থার্ড ব্র্যাকেট ক্লোজে প্রেস করলে এটা এই পিকচারের উপরে উঠে আসবে। এই বিষয়টা মাথায় রাখবেন। এবার অনেকগুলো প্রসেস দেখাচ্ছি, সব মাথায় রাখবেন। আচ্ছা দেখেন, এবার আমি কি করব, এইটা ধরবো আর এই পিকচারটা ধরবো, ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এবার ওই পিকচারটা এই বৃত্তের মাঝে চলে গেছে, ভালো কথা। এখন আমাদের একে মিডিল সেন্টার করতে হবে,
আমি এখানে ক্লিক করে ডাবল ক্লিক করব, আবার এটাতে ক্লিক করব, করলে এটা দেখেন সিলেক্ট করার মতো হয়ে গেছে। এটা আমি মিডিলে নিয়ে আসলাম। এটা একটু জটিল প্রক্রিয়া, প্র্যাকটিসের মাধ্যমে এটা পারফেক্ট হবে। এই যে এই বিষয়টা, এটা একটু জটিল হয়ে গেল, তাই না বিষয়টা? আমি এটা আবার ক্লিয়ার করি, ফাঁকা জায়গায় এনে আমি আবার বিষয়টা ক্লিয়ার করি। আমি একটা বৃত্ত নিলাম, নিয়ে ওই যে পিকচারটা কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। এই পিকচার আপনি যে কোনো জায়গা থেকে আনতে পারছেন। আনার পরে আমাকে ক্লিপিং মাস্ক করতে হবে। আচ্ছা, ক্লিপিং মাস্ক করার জন্য যেই শেপটার সাথে আমরা ক্লিপিং মাস্ক করব ওইটা উপরে আনতে হবে, এটা হচ্ছে মূল কথা। তো এটা ধরে আমি যদি উপরে আনতে চাই অথবা এটা ধরে আমি ব্যাকে পাঠাতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেট ওপেন ক্লিক করলে এটা নিচে চলে যাবে। আবার এটা ধরে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন দিলে এটা নিচে চলে যাবে। আবার আমরা যদি ম্যানুয়ালভাবে করতে চাই, এটা ধরলাম, রাইট বাটন ক্লিক করলাম, তারপর হচ্ছে অ্যারেঞ্জ, এটা না, এটা না, হ্যাঁ হ্যাঁ নিচেরটা, এটা অ্যারেঞ্জ, এটা হচ্ছে অ্যাভারেজ, ভুল হয়েছে আমার। হ্যাঁ, অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট হলে একদম উপরে চলে আসবে। আচ্ছা, এই বিষয়টা আমি এক এক করে বুঝাই। এই 4টা অপশন, সেন্ড টু ফন্ট মানে যতগুলো অবজেক্ট আছে সবার উপরে উঠে আসবে। আর যে ব্রিং ফরওয়ার্ড মানে একটা একটা করে অবজেক্টের উপরে আসতে থাকবে। এখানে অনেকগুলো অবজেক্ট থাকতে পারে আমার আর্টবোর্ডে, তো একটা একটা করে উপরে আসবে হচ্ছে ব্রিং টু ফরওয়ার্ড। আর সেন্ড টু ব্যাকওয়ার্ড হচ্ছে একটা একটা স্টেপ করে ব্যাকে যাবে। আর এটা হচ্ছে একবারে সবার নিচে চলে যাবে, সেন্ড টু ব্যাক। আর ব্রিং টু ফ্রন্ট মানে সবার উপরে চলে আসবে। আচ্ছা, বিষয়টা আমি ম্যানুয়ালি ক্লিয়ার করি, এই বিষয়টা আসলেই ভালোভাবে বোঝানো উচিত। এক একটার এক এক রকম কালার দিয়ে বোঝাই। খেয়াল করেন, এটার কালারও অন্য একটা কালার দিই। এইটা ধরলাম, রাইট বাটন ক্লিক করলাম, এখানে অ্যারেঞ্জ সেন্ড টু ব্রিং টু ফরওয়ার্ড এটা ক্লিক করলাম, একটা স্টেপ উপরে উঠেছে, একেবারে সবার উপরে উঠে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসতে পারেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আসি। আচ্ছা, ঠিক। আচ্ছা দেখেন, আমি যখন সেন্ড টু কন্ট্রোল জেড দিই, আবার বোঝাই বিষয়টা। আমি একেবারে এগুলো নিচে চলে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার বোঝার চেষ্টা করেন। রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ সেন্ড টু ফরওয়ার্ড, কন্ট্রোল হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজ, এটা প্রেস করলে কি হবে, একটার উপরে উঠবে, সবগুলোর উপরে না, কিন্তু ওই যে একটা স্টেপ উপরে উঠেছে। আবার যদি ধরি অ্যারেঞ্জ সেন্ড টু ফরওয়ার্ড, আরেকটার উপরে উঠলো, মানে এক স্টেপ করে উপরে উঠছে। আবার যদি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু, এবার যদি সেন্ড টু ব্যাকওয়ার্ড দেওয়া হয় তাহলে এক স্টেপ নিচে যাবে। আবার যদি ধরে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড দিই, ব্যাকওয়ার্ড, তাহলে এক স্টেপ নিচে গেল। আর যদি চাই যে সবার উপরে উঠে আসবে, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সবার উপরে ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট, সবার উপরে চলে এসছে। বিষয়টা আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আবার এটা ধরে সেন্ড টু ব্যাক। আচ্ছা, এই ম্যানুয়ালভাবে করাটা আসলে সময় সাপেক্ষ। আপনি জাস্ট এটা ধরবেন, কন্ট্রোল আর শিফট ধরে থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলে সবার উপরে, থার্ড ব্র্যাকেট ওপেন দিলে সবার নিচে। আবার যদি শুধুমাত্র কন্ট্রোল ধরে
থার্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করেন, একটা একটা করে উপরে আসবে। এই যে একটা একটা করে স্টেপ উপরে আসবে, নিচে যাবে। তো এই হচ্ছে বিষয়। আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে। এখন আমি এটা দেখাই ক্লিপিং মাস্কের বিষয়টা। আমাকে যেই যেই শেপের ভিতরে আমাদের ইমেজটা ইনক্লুড করতে হবে সেটা উপরে আনতে হবে, এই হচ্ছে বিষয়। আমি এটা উপরে নিয়ে আসলাম। এবার এটা মিডিলেও রাখতে পারি, মিডিলে রেখে এভাবে ধরে দুইটাই সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এই যে এবার আমি এটা চাইলে কাস্টমাইজ করতে পারি। কিভাবে? এটা ধরলাম, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে আমি চাইলে আমাদের এই যে ইমেজটা এটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট হয়েছে, এই যে বাউন্ডিং বক্স দেখলে বুঝতে পারবেন এটা আসলে সিলেক্ট হয়েছে। এবার আমি ইচ্ছা মতো আমার এটা রাখতে পারি। এবার এখান থেকে বড় ছোটও করতে পারি, অবশ্যই শিফট ধরে করলে বিষয়টা ভালো হবে। এই হচ্ছে ক্লিপিং মাস্কের কাজ। এটা আপনারা সবাই একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, এই বিষয়টা আরেকবার দেখাই দিই। এই যে এটা একটা বৃত্ত নেবেন, নেওয়ার পরে ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, একদম লাস্টেরটা জিগজ্যাগ, এটা ক্লিক করলে এই বাউন্ডিং বক্স এই বক্সটা আসবে, উইন্ডোটা আসবে। এখান থেকে এটা প্রথমে সাইজ বড় ছোটো করতে পারবেন। তারপরে এটা হচ্ছে রিলেটিভ, আর এটা হচ্ছে এটা তারার মতো হয়ে যাচ্ছে আর কি, এটা থাকুক। এরপর এটা হচ্ছে কতগুলো আমি হচ্ছে ওই কর্নার কতগুলো নিব, তাই আমি এটা একটু কমাই, এই অবস্থায় রাখি। এটার কমাই দিই, এটা একটু বাড়াই। এরপর স্মুথ কর্নার করলে কর্নারগুলো রাউন্ডেড হয়ে যাবে, এই আর কি। তো এটা ওকে দিলে এটা হয়ে যাবে। দেন এবার সবাই এটা প্র্যাকটিস করেন। আচ্ছা, একটু সবাই থামেন, আমি একটু সহজভাবে বোঝাই আপনাদের। আসলে সবার একটু জটিলভাবে দেখানো হয়ে গিয়েছে, একটু সবাই খেয়াল করেন এইদিকে। একদম সহজভাবে দেখাই, খেয়াল করেন। প্রথমে আমি একটা বৃত্ত নিব, বৃত্তটার কালার এবার আর কালো রাখবো না, অন্য একটা কালার রাখবো। খেয়াল করেন সবাই। এই বৃত্তটা নেওয়ার পরে প্রথমে আমি এটা মিডিল অ্যালাইন করব, আর্টবোর্ডের একদম মিডিলে রাখবো। এরপর এটাকে আমি ইফেক্ট থেকে হচ্ছে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এরপরে জিগজ্যাগ, এটা একটু বাড়ায় দিই, কর্নারগুলো স্মুথ করে দিই, আর একটু কম করে দিই, ব্যাস। ওকে, এতটুকু তো সবার ক্লিয়ার, তাই না? এটাতে তো কারো সমস্যা থাকার কথা না। এরপর সমস্যা পাচ্ছে হচ্ছে আবার যখন বৃত্ত নিচ্ছেন তখন বৃত্তটা আপনারা আর খুঁজে পাচ্ছেন না, কারণ এক কালারের পরে আবার সেই কালারই তো দেখতে পাবেন না। তো এর জন্য অন্য একটা কালার নিতে হবে। তো আমি হোয়াইট নিলাম, নেওয়ার পরে আমার কাজ কি, আমাকে একটা স্ট্রোক নিতে হবে, স্ট্রোক। তাহলে ফিল থেকে স্ট্রোকে এখান থেকে সোয়াইপও করতে পারেন, অথবা এখান থেকে স্ট্রোক কালারটা ইনেবল করে ফিল কালারটা অফ করে দিতে পারেন, দুইভাবে করতে পারছেন। আচ্ছা, এখন কম্পিউটারে কেউ তাকান না, এই দিকে তাকান। এই বিষয়টা তো সবার ক্লিয়ার। স্ট্রোক তো সবাই নিতে পারবেন নাকি? এটাতে কারোর সমস্যা থাকার কথা না। এরপর এই স্ট্রোকটা ধরে একটু বড় করলাম, এখানে রাখলাম, স্ট্রোকটা আরেকটু মোটা করলাম, পাশ রাখলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই পজিশনে রাখলাম। এতটুকুতে কারোর কোনো তো সমস্যা থাকছে না, তাই না? সবার ক্লিয়ার। এখন এটার কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল এফতে পেস্ট করলাম, এটা আরেকটা ছোটো করলাম। এটা কী জন্য নিলাম? এটা ফিল স্ট্রোক কালার থেকে ফিল কালারে কনভার্ট করে দিলাম। এটার ভিতরে আমি কোনো একটা কিছু ইনক্লুড করব, হতে পারে ইমেজ, হতে পারে কোনো ভেক্টর টেক্টর, যাই হোক। তো এটা আমি এখানে রাখলাম। আমি আলাদা করলাম এই জন্য যে আপনাদের হচ্ছে ক্লিপিং মাস্কটা আরেকবার বোঝানোর জন্য।
আচ্ছা, এইটুকুতে কারোর কি সমস্যা আছে? বলতে হবে সরাসরি যে আমি এটা বুঝিনি। ভাই আপনার দেখলাম সমস্যা, এটুকুতে কোনো সমস্যা আছে? পারছেন? তাহলে ক্লিয়ার, এটুকু আর দেখানোর দরকার নেই। এবার এর ভিতরে একটা ইমেজ আমরা ঢুকাতে চাচ্ছি। ইমেজ এই যে এরকম জেপিজি পিকচার যেভাবে ঢোকানো হয়েছে এইভাবে। তো এটাতে অনেকের সমস্যা থাকতে পারে। এটা আসছে না। আমি একটা পিকচার আনবো, যাদের কম্পিউটারে হচ্ছে পিকচার নেই, মানে নেট কানেকশন নেই, এরকম পিকচার গুগলে পিকচার ম্যান পিকচার দিয়ে সার্চ দিলে মানুষের ছবি আসবে। তো এটা যদি না হয়, মানে ওয়ালপেপার থেকে একটা স্ক্রিনশট তো নিতেই পারি বোঝার স্বার্থে। উইন্ডোজ শিফট এস প্রেস করলে আমরা চাইলে স্ক্রিনশট নিতে পারি। তো এই স্ক্রিনশটটা আমরা এই নোটিফিকেশনে পেয়ে যাবো। এখানে ক্লিক করলে এখান থেকে কপি করতে পারি। কপি করে আমি এখানে এসে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। মানে এটা শেখার পারপাসে, যাদের কম্পিউটারের নেট কানেকশন নেই তারা এটাতে দেখতে পারেন। এখন আমি ক্লিপিং মাস্কের জন্য কি করব, এই শেপটাকে উপরে আনতে হবে, যে শেপটার মাঝে আমরা এই ইমেজটাকে রাখতে চাচ্ছি। তো এটা আমি উপরে আনলাম। কিভাবে আনলাম? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ, অথবা ম্যানুয়ালভাবে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্ট। এটা তো সবাই পারবেন, পারবেন না? আগে একবার দেখাইছি, ক্লিয়ার। এরপর এই দুইটা ধরবেন, রাইট বাটন ক্লিক করবেন, মেক ক্লিপিং মাস্ক। একদম সহজ বিষয়, এত জটিল কিছু না। ক্লিক করলাম, ব্যাস এই অবস্থানে আসলো। এবার কঠিন বিষয়টা আপনাদের দেখায়। কঠিন বিষয়টা হচ্ছে এটা আমাদের কাস্টমাইজ করাটা। সাগর ভাই এখানে খেয়াল করতে হবে, কঠিন বিষয়টা হচ্ছে কাস্টমাইজ করা। এটাতে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে দেখেন আমাদের এই যে ইমেজটার পুরো স্ট্রাকচারটা কিন্তু দেখা যাচ্ছে মাউসের কার্সরটা রাখলে। এখানে আমি ক্লিক করলে এটা বাউন্ডিং বক্সে শো হচ্ছে। তো এটা চাইলে আমরা এখন ইচ্ছা মতো মুভমেন্ট করতে পারবো, ছোটো করতে পারবো, শিফট প্রেস করে রেশিও ঠিক রেখে ছোটোও করতে পারবো। আচ্ছা, এখানে সবার কম্পিউটারে কি নেট কানেকশন আছে? তাহলে তো সমস্যা নেই, স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। আপনারা গুগলে গিয়ে একটা পিকচার নিয়ে এসে ওটা রাখতে পারছেন। আচ্ছা, এই বিষয়টা সবার কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে আপনাদের এই এতটুকু কাজ তো হয়েই আছে। এখন আপনারা এরকম একটা কিছু মিডিলে ক্লিপিং মাস্ক করে বসান সবাই। আচ্ছা, এই বিষয়টা সবার আশা করি ক্লিয়ার, তাই না? এবার আরেকটু ভিন্ন কিছু দেখি, সবাই এদিকে খেয়াল করেন। সবাই এদিকে খেয়াল করেন। আমি একটা বৃত্ত নিলাম, বৃত্তটা হোয়াইট কালার। প্রথমে আমি একটা মিডিল অ্যালাইন করলাম। প্রথমে আগে মিডিল অ্যালাইন করে নিব। মিডিল অ্যালাইন কীভাবে করতে হয়? এই যে সেকেন্ডটা আর লাস্টের আগেরটা। এরপর এটা আমি কালার চেঞ্জ করব দেখার সুবিধার্থে। আচ্ছা, এরপর এইটার আমরা একটা এরকম একটা ডিজাইন করব। তো এর জন্য আমাকে স্ট্রোকে কনভার্ট করতে হবে। এই যে এখান থেকে সোয়াইপে ক্লিক করে স্ট্রোক করে নিতে পারি, এই যে সোয়াইপে। তো এটার আমি একটু মোটা করি। এবার এটার একটা কপি নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটা একটু চিকন দিয়েছে এরা, আমরা একটু চিকন দিই, ব্যাস। আর একটু ছোটো করা হবে। না, আর একটু মোটা করতে হবে। আচ্ছা, এরপর দুইটা লাইন টানতে হবে। আমাদের লাইন টুল এইটা, শিফট প্রেস করে আমরা একটা লাইন টানলাম। লাইন টুলে গিয়ে এভাবে টানলে এরকম হেঁকা বেঁকা হতে পারে, তো শিফট প্রেস করলে এটা সমান থাকবে। এরকম দুটো লাইন টানলাম। আচ্ছা, এখন খেয়াল করেন আমি
এই লাইনটা ধরলাম, ধরে আই ড্রপার দিয়ে এটা পিক করলাম। এরপর এটা সিলেক্ট করে আই ড্রপারে গিয়ে, আই ড্রপার টুল বলতে এইটা গিয়ে এটা প্রেস করলাম। দেখেন ওর মতো মোটা হয়ে গেছে। আই ড্রপার দিয়ে শুধুমাত্র কালারই পিক করে না, স্ট্রোকের যে হচ্ছে কত পিটি আছে এটাও পিক করে। তো এখন এই দুইটা আমি অ্যালাইন করি। আচ্ছা, অ্যালাইন দুই রকম হয়ে গেল। দুইটাই আমার সমান দরকার। আচ্ছা, এই দুইটাই আমি ডিলিট করে দিই। এটারই ডুপ্লিকেট নিই, তাহলে ভালো হবে। আচ্ছা, এইটা আমি চাচ্ছি এর মতো মোটা হোক, আর নিচের দাগটা আমি চাচ্ছি এর মতো মোটা হোক। এখন এই দুইটা কিন্তু আমি একই সাইজের, মানে দৈর্ঘ্যপ্রস্থ কিন্তু সমান, এর কপি নিয়েছিলাম। এটা প্রথমে একটা নিয়ে এর কপি নিয়েছিলাম, অল্টার প্রেস করে এভাবে ডুপ্লিকেট নিয়েছিলাম। আপনারা এইভাবে করবেন। এরপর এই দুইটা আমি ধরলাম, এই দুইটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। কেন গ্রুপ করলাম? যাতে আমি অ্যালাইন করতে পারি মিডিলের সাথে। এই যে এই জিনিসটা একদম বৃত্তের মিডিলে রয়েছে, একটু আগে এরকম নিচে ছিল। এটা গ্রুপ করে যদি আমি এটা অ্যালাইন করি তাহলে এটা বৃত্তের একদম মাঝে থাকবে। তো এই জিনিসটা বুঝতে তো কারো সমস্যা নেই, তাই না? এটা ইজি একটা বিষয়। এটা আজ কয়েকটা দিন ধরে এরই উপরে আসি আমরা। তো এখন আমরা শেপ বিল্ডারে যাব। শেপ বিল্ডারে গিয়ে এটা আমরা এই মাঝখান দিয়ে একটা দাগ টানবো, এই যে মাঝখান দিয়ে, তাহলে এরকম হয়ে যাবে। কি করলাম? সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল জেড দিয়ে আগে আবার দেখায়, সবগুলো ধরলাম, তারপর শেপ বিল্ডারে গেলাম, গিয়ে চাইলে এইভাবে অল্টার প্রেস করে একটা একটা করেও ক্লিক করতে পারি, আবার চাইলে এভাবে দাগ টেনে সবগুলো ডিলিট করে দিতে পারি। এই জিনিসটা সবাই কি পারবেন? কনফিডেন্স আছে? হ্যাঁ, সবাই একটু করে দেখান। বিষয়টা সবার হয়ে গেছে না? আচ্ছা, পরবর্তী স্টেপ সবাই একটু ফলো করেন। আমি আবার একটা বৃত্ত নিই লেখার জন্য। এটা একটু বড় করি, পিটি কমাই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবার এখানে কি লেখা? প্রিমিয়াম কোয়ালিটি। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের শেখাই। কঠিন প্রসেস তো দেখালাম, এবার সহজ প্রসেস দেখায়। ওই লেখাগুলো খেয়াল করেন। এখানে আমাকে টাইপ টুলে যেতে হবে। টাইপ টুলে, টাইপ ওয়ানে পাত টুলে থাকলে হবে না। টাইপ টুলে গেলাম, এখানে লিখব কি? প্রিমিয়াম কোয়ালিটি। প্রিমিয়াম কোয়ালিটি লিখলাম। এই লেখাটা চাচ্ছি আমি এখানে রাখবো। তো এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করেছি। এবার টাইপ ওয়ানে পাত টুলে গেলাম, গিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওই লেখাটা এখানে চলে আসলো। বিষয়টা সহজ না? আরেকবার দেখাবো? আচ্ছা, দেখানোর নেই, আমি বলছি, বললেই বুঝতে পারবেন। আমি একটা লেখা লিখবো, এটা লিখতে পারবেন না সবাই? এবার ওটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই লেখাটাকে কপি করলাম। এই বিষয়টা সবাই পারবেন না কন্ট্রোল সি দিয়ে কপি করতে? এবার টাইপ ওয়ানে পাত তুলে গিয়ে এই দাগের উপরে ক্লিক করে কন্ট্রোল ভি প্রেস করবেন, কন্ট্রোল ভি, তাহলে ওই লেখাটা চলে আসবে।
বুঝেছেন সবাই? আচ্ছা, না বুঝলে বলবেন। আচ্ছা, এখন আমরা উপরে লিখলাম প্রিমিয়াম কোয়ালিটি, এবার নিচে লিখবো, নিচেও প্রিমিয়াম কোয়ালিটি লিখবো। তো আমি আবার, ওটা তো কপিতে আসেই, এই দাগের উপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে এরপর আমি এটার নিচে নিয়ে আসলাম। এরপর আই ড্রপার টুল দিয়ে এর মতোই সাইজ করে নিলাম। আই ড্রপার টুল দিয়ে এই লেখাটার উপরে ক্লিক করলাম, এর সাইজ, তারপরে মধ্যকার দূরত্ব সব কিছু ওর মতোই হয়ে গেল। আচ্ছা, এরপর আমি এটা কাস্টমাইজ করলাম, ব্যাস। এরপর কোম্পানি নেম, টাইপ টুলে যেতে হবে অবশ্যই। আচ্ছা, এই যে টাইপ ওয়ানে পাত টুলে কখন থাকবে? যখন আমরা পাতের উপরে কাজ করবো, আর এমনি নর্মালে থাকবো টাইপ টুলে। তো এখানে আমি একটা ক্লিক করলাম, লিখলাম কোম্পানি নেম, এটা একটু বড় করলাম। আচ্ছা, এর মধ্যকার দূরত্ব এত রাখার দরকার নেই, এখানে নর্মাল রাখি। আচ্ছা, 100 রাখি, 100 হলে সুন্দর দেখাবে। এই জিনিসটা সবাই তো পারবেন নাকি? সবাই একটু চেষ্টা করেন তো, এরকম পারেন কি না? আচ্ছা, ফন্টের নাম হচ্ছে এটা অ্যান্টন, আপনারা হচ্ছে বেবাসও ইউজ করতে পারেন। হয়েছে ভাই? হ্যাঁ, মাঝখানে লেখা বোল্ড, কোনো ফন্ট নিতে হবে অথবা বড় ছোট করতে হবে। আচ্ছা, এবার দেখেন পরের স্টেপটা আমি দেখাই আপনাদের, ভালো করে খেয়াল করেন। এটা নতুন কাজ, প্রত্যেকটা স্টেপে আমি নতুন কিছু দেখাবো, সবাই মনোযোগী হবেন। আমি গুগলে গেলাম, যেহেতু এখানে লোগোটা এটা আমি কপি করার চেষ্টা করছি বা এরকম কিছু একটা করার চেষ্টা করছি। এটা একটা গরুর এটার বলে শিলুটি বলে, অথবা ভেক্টর বললেও হবে, ব্ল্যাক হোয়াইট ভেক্টর বললেও হবে। গুগলে সার্চ করাও তো শিখতে হবে, তাই না? কাউ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে সাজেস্টও করছে। আচ্ছা, এখানে লাস্টে লিখতে হবে ক্লিপার্ট অথবা ভেক্টর, আমি ভেক্টর লিখলাম। কাউ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর, এটা সবাই লিখতে পারবেন না গুগলে? এই যে আমি কিছু গরুর এরকম কালো ছবি পেয়েছি, এবার এই যে এটা নেওয়া যেতে পারে, অথবা এই যে ঘাসওয়ালা ছবি তো পেয়ে গেছি, এই ধরনের একটা ছবি। এটা আমি কপি করলাম, কপি ইমেজ। এটা আমি ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। আচ্ছা, এটা আসছে না, এটা ফাইল হচ্ছে, আমাকে ওই সাইডে যেতে হবে, তা না হলে কপি হবে না, সব সাইড থেকে কপি হয় না। আচ্ছা, আমি এখান থেকে স্ক্রিনশট নিই, সব থেকে ভালো হবে। আচ্ছা পারভেজ, এইদিকে খেয়াল করতে হবে, পরে বিষয় দেখানো হয়ে যাবে, কি হইলো বুঝলাম না, তাহলে তো হলো না, তাই না? এটা আমি কপি করেছি, এবার এখানে এসে, আচ্ছা পেস্ট হচ্ছে না কেন? ও, এটা তো কপি করিনি, এখান থেকে কপি করতে হবে। এখানে পেস্ট হয় না। হ্যাঁ, এখন কপিতে কাজ হবে না, তাই তো?
আচ্ছা, আমি সহজ প্রসেস দেখাই, ও অত জটিল না। আপনারা আবার সবার জিমেইল লগ ইন করতে হবে, দরকার নেই। এটাই দেখাই, এটা যেহেতু কয়েকবার দেখাইছি, প্রসেসটা দেখায় আপাতত, তারপরে ডিপলি আস্তে আস্তে শেখাবো। সেভ করি আমরা, এটা সেভ করবো, এই যে সেভ অপশন, এইটা আমি ডেস্কটপে সেভ করব। সেভ হয়েছে। এরপর নতুন একটা নিয়ম দেখেন, আমার এখানে আমার কম্পিউটারে একটা ইমেজ আছে, আমি ওইটা এখানে নিয়ে আসতে চাচ্ছি। কীভাবে সেটা? কন্ট্রোল শিফট পি, কন্ট্রোল প্রেস করে শিফট প্রেস করে পিতে প্রেস করলে আমি ডেস্কটপ থেকে আমার ওই গরুটা সেভ করা ছিল ওটা নিয়ে আসতে পারছি। প্লেস, এরপর প্রথমে এমবেড করব। ইমেজটা আসার পরে দেখেন এটা একটা ক্রস দেখা যাচ্ছে মাঝ বরাবর, তো এটা প্রথমে এমবেড করে নিতে হবে। এরপর আমাদেরকে ইমেজ ট্রেস করতে হবে। আমি এখান থেকে যদি শিলুটিতে ক্লিক করি, শিলুটিস, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপরে এক্সপ্যান্ড, আচ্ছা এই যে এখানে ক্লিক করে আবার একটু দেখাই, একটা ইমেজ, এখান থেকে ইমেজ ট্রেসের ডান সাইডে একটা অ্যারো চিহ্ন আছে, এখান থেকে শিলুটিস, এরপরে এক্সপ্যান্ড। আবার দেখাচ্ছি, প্রথমে একটা ইমেজ আনলাম, এতটুকু তো ক্লিয়ার তাই না? ইমেজ আনবো কীভাবে তাও দেখাই, কন্ট্রোল শিফট পি, এরপর আমার ডেস্কটপে এই যে একটা ইমেজ একটু আগে সেভ করলাম, প্লেস, এটা আসলো। প্রথমে এমবেড করে নিতে হবে, কারণ এই যে মাঝ বরাবর ক্রস রয়েছে। এরপর কি করতে হবে? এটাকে আমাদেরকে ভেক্টর করতে হবে। এটা আছে জেপিজি ফরম্যাটে। জেপিজিকে আমরা যদি বড় করি সেক্ষেত্রে এটা দেখেন পিক্সেলেটেড হয়ে যায়, যদি বড় করি এটা পিক্সেলেটেড হয়ে যায়, এই যে এরকম হয়ে যায়। তো এটা আসলে, আচ্ছা এটার সলিউশন হচ্ছে আমাদেরকে ভেক্টর করতে হবে। ভেক্টর করার জন্য ইমেজ ট্রেসের রাইট সাইডে দেখবেন হচ্ছে অ্যারো চিহ্ন আছে, এইখান থেকে শিলুটিস, এখান থেকে শিলুটি করার পরে এক্সপ্যান্ড, তারপরে এটা ভেক্টর হয়ে যাবে। তো এটা আমাদের এই লোগোর এখানে ইউজ করতে পারছি। আচ্ছা এতটুকুই থাক। এরপর এখানে যেটা করেছে, এখানে যে কাউ লিখেছে, তারপরে ইএসটিডি মানে ইস্টাবলিশড, এটা হচ্ছে 2015 সাল দেখা যাচ্ছে। তো এগুলো তো লেখাই যায়, এখানে কী লিখলো, কাউ। মিডিল অ্যালাইন করে নিলাম। এরপর কী করেছে, এটা লিখেছে হচ্ছে ইএসটিডি, অনেক লোগোতে এটা ইউজ করে অনেকে, ইএসটিডি। এরপর কি করেছে, ভাই এটা দেখতে হবে, এদিকে যখন কাজ দেখাবো তখন অন্য কিছু করা যাবে না। এটা স্টোক কালারটা একটু বড় করে, এটা কি লাইন টুলে গেলাম, লাইন টুল থেকে আমি এই 1 পিট 2 পিটি করে থাকুক, ওর একটা অল্টার প্রেস করে ডুপ্লিকেট নিলাম। তারপর কি করব, সে এটারই একটা অল্টার প্রেস করে শিফট ধরে এখানে একটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে 2024 লিখি। ব্যাস, আবার এটারও ডুপ্লিকেট নেওয়া যেতে পারে। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাতে চাইছিলাম,
আচ্ছা, তাহলে এই জিনিসটা আপনাদের নতুন যে বিষয়টা দেখালাম এটা আরেকবার দেখাই দিই। আপনারা এটা করবেন। এখানে একজনের মনে হয় আপনার হয়তো নেট কানেকশন নেই, আমি এটা কালকে এটা সলিউশন করছি। সবাই নেট গুগলে যাবেন, গিয়ে এখান থেকে লিখবেন হচ্ছে কাউ ভেক্টর, তারপর একটা গরু নেবেন, নিয়ে এটা কপি করবেন, কপি ইমেজ, তারপর হচ্ছে ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি প্রেস করবেন। আচ্ছা, কন্ট্রোল ভিতে আমার কাজ হচ্ছে না, কিন্তু আপনাদের হবে। মাঝে মধ্যে এই সফটওয়্যার অনেকক্ষণ চালানোর কারণে ক্র্যাশ করে, তো এটার জন্য মাঝে মধ্যে কন্ট্রোল ভিতে কাজ হয় না। আপনাদের এটা করবে, এটা কপি করবেন করে। আচ্ছা, এটা যদি আমি ডিরেক্ট ধরে এখানে ছাড়ি তাও হবে না। আচ্ছা, একটা গরু নেবেন। আচ্ছা, এটা আমি সেভ করার চেষ্টা করি। তো আমি এই যে এটা রাইট বাটন ক্লিক করে, খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, আমি একটা গরু ছবি পেয়েছি, এটা রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এখান থেকে আমি ডেস্কটপে সেভ করছি। সেভ, এটা ডেস্কটপে সেভ হয়েছে এই গরুটা। তো এটা আমি ইলাস্ট্রেটরে ওপেন করব। এটার জন্য আমাকে ম্যানুয়ালভাবে দেখায়, আগে দেখাইছে হচ্ছে কন্ট্রোল শিফট পি প্রেস করলে আপনি ডেস্কটপ থেকে এটা নিয়ে আসতে পারছেন। আর এখন দেখাবো ম্যানুয়ালভাবে, ফাইল থেকে প্লেস, এই যে এর হচ্ছে শর্টকাট কি কন্ট্রোল শিফট পি। গরুটা আনলাম, একটু বড় করি, তারপর এমবেড, তারপর ইমেজ ট্রেসের ডান সাইডে অ্যারো চিহ্ন দেখবেন, এখান থেকে শিলুটি হলো, কিন্তু এটা এখনও ভেক্টর হয়নি। এখান থেকে এক্সপ্যান্ড করলে ভেক্টর হবে। এবার ভেক্টর হয়েছে। আচ্ছা, এবার আপনারা এখানে এটা বসাই দেবেন। বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে? এটা আপনারা সবাই একটু প্র্যাকটিস করেন তো এখনই। আপনি পাশেরটা দেখেন ভাই।